এই রমজানের ভালোবাসা পেঁয়াজুর মিশ্রণ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে, পেঁয়াজুর মিশ্রণ। এটা খুবই সহজ। এই কাজগুলো যদি আগে থেকে রেডি রাখি অনেকটা সময় আমাদের বেঁচে যাবে। খুবই মজার পেঁয়াজু আর স্বাস্থ্যসম্মত। এটা সবাই পারবে, আপনিও পারবেন। এভাবে পেঁয়াজুর মিশ্রণ তৈরি করে আপনিও তৈরি করতে পারবেন পেঁয়াজু খুব সহজ। আশা করি আজকের ভিডিও নতুন আপুদের ভালো লাগবে এবং কাজে আসবে। এভাবে পেঁয়াজু তৈরি করলে এতটাই মচমচা, আপনারা নিজের কানে শুনুন। এইভাবে পেঁয়াজু তৈরি করে আপনি টেবিলে রেখে দিতে পারবেন ঘন্টার পর ঘন্টা, এভাবেই মচমচে থাকবে। আচ্ছা, পেঁয়াজুর মিশ্রণ তৈরি করতে কি কি ডাল চাল লাগে আমি আপনাদেরকে উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। মাসকালার ডাল, মুগ ডাল, মুসুরির ডাল, খেসারির ডাল, বুটের ডাল, মটরের ডাল, সব শেষে নিয়েছি পোলার চাল। চিনি গুঁড়া সুগন্ধি পোলার চাল নিয়েছি আমি। এই বাটিটা দিয়ে একেবারে মেপে মেপে এক বাটি করে নিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ডাল নিতে পারেন, বাড়িয়ে বা কমিয়ে কোনো সমস্যা নেই। সদস্য অনুযায়ী আপনি যতটুকু করতে চান মিশ্রণটা অতটুকু আপনি নেবেন। আমি যে ডালগুলো নিয়েছি, আপনি যদি পছন্দ না করেন কোনো ডাল এখান থেকে বাদ দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো পরিষ্কার একটা কাপড় দিয়ে আমি মুছে নিচ্ছি ডালগুলো, কেননা বাইরে প্রচণ্ড ধুলাবালু। হাতে তৈরি করব, স্বাস্থ্যসম্মত জিনিস তৈরি করব। এই ডাল চালগুলো কখনো কিন্তু আপনি পানিতে ভিজাতে যাবেন না, তাহলে কিন্তু এই মিশ্রণটা থাকবে না। পেঁয়াজুর মিশ্রণটা কিন্তু নষ্ট হয়ে যাবে, বেশি দিন আপনি রেখে খেতে পারবেন না। খুবই সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। দেখেন ডালের কালারগুলো কত চেঞ্জ হয়ে গেছে। এবার আমি একটা ব্লেন্ডারের জগে নিয়ে ব্লেন্ডার করে নিব। উল্টিয়ে পাল্টিয়ে ব্লেন্ডার করার কিন্তু কোনো দরকার নেই, তাতে মিহিন হয়ে যাবে, পেঁয়াজুর মিশ্রণটা কিন্তু হবে না। আমি একেবারে দেখিয়ে দিব, একেবারে দানা দানা করে আমি করে নিচ্ছি। দেখ, ডাল কিন্তু একেবারে মিহিন করা যাবে না, একবারে আস্তে আস্তে থাকবে। দেখেন, আপনার 2 মিনিটের মতো টাইম লেগেছে আমার। তো যে কেউ পারবে, এটা নতুন আপুদের কোনো সমস্যা হবে না। জাস্ট একটু ভিডিওটা ফলো করলেই হয়ে যাবে। একেবারে সহজ, আপনিও পারবেন। আমি খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি ডালগুলো ভেঙে নিয়েছি। দেখেন, হাতে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কাছ থেকে। খুবই সহজ। এই কাজগুলো আমরা করে রাখলে আগে থেকে কিন্তু ভালো হয়। আমাদের নামাজের সমস্যা হবে না, তারাবি নামাজ পড়তে পারবো। নতুন আপুরা, আপনাদের সুবিধার জন্য আমি একবারে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা দানা দানা রাখবেন, কতটা রাখবেন। একেবারে সহজ, আপনিও পারবেন। প্লিজ প্লিজ প্লিজ, যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যাব ইনশাআল্লাহ। যারা বলে যে পারবো না, তারাও পারবে, এতটাই সহজ। আমি এবার পেঁয়াজু করে দেখাবো এই মিশ্রণ দিয়ে। দেখেন, 2 মগ নিয়েছি আমি মেপে, এতে অনেকগুলো হয়ে যাবে, কারণ এটা ফুলে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি 3 ঘন্টা রেখেছি। আমি খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, পানি কিন্তু নেই। আমি কিন্তু ভিজা ভিজা করে ভিজিয়েছি, এখন পানি নেই, পানি শুকিয়ে গেছে খেয়ে, কেননা এগুলো সব ডাল চাল শুকনা। তো এভাবেই ভিজিয়ে রাখতে হবে পেঁয়াজু করার আগে। এবার আমি একটা মিশ্রণ বলে নিয়ে পেঁয়াজ দিব, সব মশলা দিব, লবণ দিব, আদা রসুন দিব হাফ চামচ করে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া। এবার পেঁয়াজগুলো সুন্দর করে হাতে মেখে নিব। তারপর আমি পেঁয়াজের মিশ্রণটা দিব, এখানে কাঁচামরিচ দিব। আসলে দেখেন কতটা সহজ আর এতটা মচমচা। এই পেঁয়াজু এভাবে তৈরি করলে খেতে কিন্তু দারুণ। আমি কাঁচামরিচটা পরে দিয়েছি, সুন্দর একটা ফ্লেভার আসবে পেঁয়াজু খাওয়ার সময়। আমি একই ভিডিওতে পেঁয়াজুর মিশ্রণ সহকারে পেঁয়াজু তৈরি করে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনাদের ফ্যামিলি মেম্বারের সাথে, যাতে ওনাদের কাজে লাগে। ভাজার প্রস্তুতি আমরা সবাই জানি। তো যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়েছি, ডুবা তেলেই কিন্তু ইফতারিগুলো ভাজতে হয়। এরপর আমি এক এক করে ছেড়ে দিচ্ছি। আমরা সবাই জানি পেঁয়াজু ভাজতে একটু সময় লাগে। চুলার আগুনটা একেবারে কমিয়ে তারপর আমি ভেজে নেব। মাঝারি থেকে একটু কমাবো আগুনটা। আজকে তো রোজা না, তো আমি রেসিপিটা করলাম আপনাদের সুবিধার জন্য। আমি সবসময় এভাবেই পেঁয়াজুর মিশ্রণটা করে রাখি রমজান ছাড়াও। তো ভাবলাম এই রমজানে আপনাদের সাথে শেয়ার করি, যদি আপনাদের কাজে লাগে। খুবই সহজ। আর এখন কিন্তু পেঁয়াজুর খাওয়ার সময়, কেননা বাজারে প্রচুর পরিমাণ নতুন কাঁচা পেঁয়াজ উঠেছে।
যত খুশি তত পেঁয়াজ দিয়ে পেঁয়াজু খাওয়া যাবে। ভিডিওটা আমি একেবারে স্লো করে দেখিয়েছি আপনাদের সুবিধার জন্য। প্রিয় ভাই আপুরা, আপনাদের পছন্দের কোনো রেসিপি থাকলে আমাকে কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।